অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ প্রান্তে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভয়ানক ধরনের বাণিজ্য চুক্তির স্বাক্ষর করেছে বাংলাদেশ। সকলেই যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তড়িঘড়ি করে এই ভরাডুবি কাণ্ড ঘটাল ইউনূস সরকার। এ যেন নতুন দলকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগে আমেরিকাকে গোটা রাষ্ট্রটাই বুঝিয়ে দিয়ে নিজ গুরুদায়িত্ব সম্পাদন। গত ৯ ফেব্রুয়ারি সোমবার স্বাক্ষরিত এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার ২০% থেকে কমে ১৯% নেমেছে, অর্থাৎ ১% পয়েন্ট শুল্ক ছাড় পাওয়া গেছে। কিন্তু এই সীমিত শুল্ক ছাড়ের বিপরীতে বাংলাদেশ কি কি শর্ত মেনে নিয়েছে তা নিয়ে অর্থনীতিবিদ ও নীতি নির্ধারণী মহলে গভীর প্রশ্ন উঠেছে। একটু পর্যবেক্ষণ করে দেখা যাক ১% শুল্ক ছাড় ও নামমাত্র অর্জনের বিপরীতে ইউনূস সরকার কি কি দিয়ে এলো আমেরিকাকে। আমরা চুক্তির কিছু পয়েন্ট এখানে উল্লেখ করছি। চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বেসামরিক উড়োজাহাজ, যন্ত্রাংশ ও সেবা ক্রয় বাড়ানোর উদ্যোগ নেবে বাংলাদেশ। এই পরিকল্পনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে। বাংলাদেশের জাতীয় ঋণ যেখানে ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এই অবস্থায় বোয়িং উড়োজাহাজ কেনার জন্য যদি নতুন করে ঋণ গ্রহণ করতে হয় এবং তার বিপরীতে প্রত্যাশিত বাণিজ্যিক সুফল না আসে, তাহলে সামগ্রিক অর্থনীতির ওপর চাপ আরও তীব্র হতে পারে। প্রতি বছর দেশটি থেকে প্রায় $৩.৫ বিলিয়ন কৃষিপণ্য আমদানি করবে বাংলাদেশ, অথচ গত ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৭ মাসে অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে কৃষিপণ্য আমদানি করতে হয়েছিল মাত্র $২৭ কোটি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধির উদ্যোগ নেবে। একই সঙ্গে কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা সীমিত রাখার চেষ্টা করবে, অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশ তার প্রতিরক্ষায় নিজ সুবিধা অনুযায়ী উপযুক্ত দেশ থেকে সরঞ্জাম কেনার স্বাধীনতা থাকা দরকার। তাছাড়া আমেরিকা থেকে কেনা সামরিক সরঞ্জামে আমেরিকার সেন্সরশিপ দেওয়া থাকে, যার মানে হল আপনি নিজ দেশের প্রতিরক্ষায় নয়, বরং আমেরিকার অর্ডারেই তা ব্যবহার করতে পারবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হলে দেশটি থেকে আমদানিকৃত প্রায় ৪,৫০০ পণ্যের ওপর কাস্টমস শুল্ক, সম্পূরক শুল্ক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে বাংলাদেশকে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এ সুবিধা কার্যকর হবে। অবশিষ্ট ২,২১০ পণ্যের ক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে শুল্ক তুলে নিতে হবে। ২০২৪-২৫ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে বাংলাদেশ প্রায় $৭৬২ কোটি শুল্ক এবং $১,২২০ কোটি ভ্যাট ও অন্যান্য কর আদায় করেছে। চুক্তির ফলে এই রাজস্বের উল্লেখযোগ্য অংশ ছাড় দিতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের মাননীয় ফেলো ড মুস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই চুক্তি কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয়। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী এটি যদি আনুষ্ঠানিক মুক্ত বাণিজ্য না হয়, তাহলে একই ধরনের শুল্ক সুবিধা অন্যান্য দেশকেও দিতে হতে পারে। ফলে বিপুল পরিমাণ পণ্যে শুল্ক ছাড়ের কারণে আমদানি পর্যায়ে সরকারের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ডিজিটাল বাণিজ্য চুক্তি অন্য দেশের সঙ্গে করলে যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করতে পারবে। এছাড়া চুক্তির একটি পৃথক ধারায় উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে সীমান্ত বা বাণিজ্য সংক্রান্ত কোনো পদক্ষেপ নিলে বাংলাদেশকেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিপূরক বিধিনিষেধ আরোপ করতে হবে। অর্থাৎ বৈশ্বিক শক্তিগুলোর বিরুদ্ধে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারবে না। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বা বাণিজ্য সংক্রান্ত পদক্ষেপ নিলে বাংলাদেশকে কার্যত একই ধরনের অবস্থান নিতে হবে। এই ধারাটিকে বাণিজ্যিক চুক্তির চেয়ে বরং আমেরিকার দাসত্বের চুক্তি বললেই বেশি মানানসই হয়। চুক্তিটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করলে দেখা যায় এতে এমন কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের নীতি নির্ধারণী স্বাধীনতাকে সংকুচিত করতে পারে। অনেক পর্যবেক্ষকের মতে এখানে বাণিজ্যিক সম্পর্কের পরিসর ছাড়িয়ে কৌশলগত প্রভাব বিস্তারের উপাদান রয়েছে, যা কার্যত অর্থনৈতিক চুক্তির চাপ প্রয়োগের একটি মাধ্যম হিসেবে উপস্থাপন করে। প্রশ্ন উঠছে, একটি নির্বাচিত ও গণতান্ত্রিকভাবে দায়িত্বপ্রাপ্ত সরকারের হাতে বিষয়টি পর্যালোচনার সুযোগ দিতে কয়েকদিন সময় নেওয়া কি অসম্ভব ছিল, বিশেষত যখন চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব পরবর্তী সরকারের ওপর বর্তাবে। এই ধরনের চুক্তি ভবিষ্যতের জন্য একটি সংবেদনশীল ভূরাজনৈতিক নজির স্থাপন করতে পারে। যদি অন্যান্য শক্তিধর দেশও অনুরূপ কৌশলে চাপ প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে তা বাংলাদেশের জন্য জটিল ও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।
মূলত ক্ষমতা ছাড়ার আগে আমেরিকার দাস ইউনুস দেশের জনগণকে না জানিয়েই এমন এক গোপন চুক্তি সেরে গেছে, যার মাসুল হিসেবে বাংলাদেশ আমেরিকার নিকট নতজানু হওয়াই আবশ্যিক ফলাফল। এ যেন বাংলাদেশের গলায় আমেরিকার দাসত্বের শৃঙ্খল জড়িয়ে দেওয়ার চুক্তিনামা।